এই রেসিপি দেখে বানানোর পরে আমি নিজে নিজে ভাবছিলাম আগে কেন দেখিনি। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারটা কিন্তু গরুর মাংস থেকে শুরু করে সব কিছুর সাথেই ভালো লাগে। আর এতটা মজার একটি রেসিপি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা পুরাতন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, 4 কোয়া রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা শুকনো মরিচ, সেটা খুব সুন্দর করে এখন তেলে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে এই যে রসুনের কোয়াগুলো একেবারে নরম হয়ে যায়। আর এই রসুনগুলো ভাজার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রসুনও ভাজা কমপ্লিট হয়ে গেছে, মরিচটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে রেখেছি। আর এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ। আর এই বোম্বাই মরিচের যে এত সুন্দর ঘ্রাণ তেমন সুন্দর ঝাল। আর নিয়ে নিচ্ছে ধনে পাতা। ধনে পাতার ফ্লেভারের কথা তো বলতেই হয় না, এই সিজনের ধনে পাতা মানে বেস্ট, এতটা সুন্দর ফ্লেভার। আর এই যে লেবুটা কিন্তু একটু পাতলা পাতলা স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি মাত্র 3 থেকে 4টা স্লাইস করেছি এরকম গোল গোল করে। আর এই যে এখন লেবুটাকে সুন্দর করে আবার পিস করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু লেবুটা মাস্ট বি দরকার। আর এই রেসিপিটা আসলেই খাওয়ার পরে বুঝতে পেরেছি যে কতটা মজার। যারা কখনো ট্রাই করেননি আশা করি তারা ট্রাই করে বুঝতে পারবেন যে আসলেই অনেক মজার একটা রেসিপি। তো এটা চিটাগাংয়ের অনেক ঐতিহ্যবাহী একটি খাবার, অনেক পুরাতন একটি খাবার। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে বোম্বাই মরিচের ডগা থেকে অল্প একটু নিয়েছি, নিয়ে সুন্দর করে একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, শুধু ফ্লেভারের জন্য, কারণ অনেকটা ঝাল। আর এখানে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই যে কুচি কুচি করে কেটে নিলাম। আর এখন আপনারা এভাবেই একবারে কুচি কুচি করে কেটে নেবেন, তাহলে কিন্তু সুন্দর করে মিশে যাবে। আর যতটা কুচানো সুন্দর হবে ততটা কিন্তু মুখে পড়লেও ভালো লাগবে। বড় বড় যদি মুখে দানা পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিলাম, আর অল্প একটু পরিমাণে লবণ নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে মরিচগুলো গুঁড়ো গুঁড়ো করে ভর্তার মতো করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনের কোয়াচারটা কিন্তু সুন্দর একবারে নরম হয়ে গেছে, আর অনেকটা গরম। আমি যখন এরকমের ডলা দিচ্ছিলাম তখন কিন্তু আমার হাতে একবারে গরম তাপ লাগছিল। আপনারা ঠান্ডা করেই করবেন কাজটা। তো এই যে এখন মরিচের সাথে রসুনটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকমের পেঁয়াজ অ্যাড হবে না। তো এখানে যতটুকু পরিমাণে পানি দরকার আপনারা ততটুকু অ্যাড করে নেবেন। আর এই যে বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা কিন্তু মাস্ট বি দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে লেবুর মধ্যে যতটুকু রস ছিল সবই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে একটা লেবুর শুধু একটা ফালা আমি রেখে দিয়েছি, আর সবগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি টক হিসেবে। তো লেবুর রস নেওয়ার পরে এই যে 3টা স্লাইস করেছিলাম সেই স্লাইস করা লেবুর টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর উপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মুখে পানি চলে আসছে, এতটা মজার। এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বিট লবণ। আপনারা এখানে বিট লবণটা নাও ব্যবহার করতে পারেন, বাট বিট লবণ দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি কিন্তু রেডি হয়ে গেছে, অসম্ভব মজার।